আবে হায়াত বা অমৃতের জল বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করা হলো। ১. ইসলামিক দৃষ্টিকোণ। কোরআনে সরাসরি আবে হায়াতের উল্লেখ না থাকলেও হাদিস ও ইসলামী কাহিনীতে এর উল্লেখ পাওয়া যায়। হজরত খিজির আলাইহিসসালামের সঙ্গে আবে হায়াতের সম্পর্ক রয়েছে বলে বিশ্বাস করা হয়, যার কারণে তিনি অমরত্ব লাভ করেছেন। ইসলামী বর্ণনা অনুসারে আলেকজান্ডার দ্য গ্রেট, সিকান্দার জুলকারনাইন এই জলের সন্ধানে গিয়েছিলেন, কিন্তু তা পান করতে পারেননি। এই জল এমন এক রহস্যময় স্থানে অবস্থিত যেখানে সাধারণ মানুষের পৌঁছানো সম্ভব নয়। ২. পারস্য ও ভারতীয় সাহিত্য। পারস্যের সাহিত্যিক ফেরদৌসির শাহনামা এবং নিজামির সিকান্দার নামাতে আবে হায়াতের কাহিনী বর্ণিত হয়েছে। আলেকজান্ডারের সঙ্গী খিজির আলাইহিসসালাম এই জল পান করেছিলেন, কিন্তু আলেকজান্ডার ব্যর্থ হন। ভারতীয় লোকগাথা, বিশেষত সুফি কবিতায় আবে হায়াতের কথা উল্লেখ রয়েছে। ৩. সুফি দর্শন ও আধ্যাত্মিক ব্যাখ্যা। সুফি দার্শনিকরা আবে হায়াতকে আধ্যাত্মিক জ্ঞান বা দিব্যজ্ঞান হিসেবে ব্যাখ্যা করেছেন। এই জ্ঞান মানুষকে সত্যিকারের জীবন দেয় বলে তারা বিশ্বাস করেন। সুফি কবি মাওলানা রুমির রচনাতেও আবে হায়াতের রূপক ব্যবহার করা হয়েছে। ৪. আধুনিক কল্পকাহিনীতে আবে হায়াত। আধুনিক সাহিত্য ও কল্পকাহিনীতে আবে হায়াত একটি জনপ্রিয় বিষয়। এটি প্রায়শই ফাউন্টেন অব ইউথ বা অমরত্বের ঝর্ণার সঙ্গে তুলনা করা হয়। বিভিন্ন চলচ্চিত্র, উপন্যাস ও কল্পবিজ্ঞান গল্পে এর ব্যবহার দেখা যায়। অতিরিক্ত তথ্য। আবে হায়াত সম্পর্কে প্রচলিত ধারণাগুলোর মধ্যে অন্যতম হল এটি এমন এক জল যা পান করলে মানুষ চিরঞ্জীবী হতে পারে। ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ধারণাটি নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। আবুল মনসুর আহমেদ রচিত আবে হায়াত একটি বিখ্যাত গ্রন্থ।